একদিন দুই ভাই বোন মিলে পাশের চৌধুরীদের বাগানে গেল পেয়ারা পাড়তে। সেই বাগানে অনেক রকম ফল, পেয়ারা, আম, জাম, অনেক রকম ফল পাওয়া যেত। তাই পাড়ার বাচ্চারা দুপুরবেলায় বিশেষ করে সেই বাগানে যেত, গিয়ে ফল পেড়ে খেত। চৌধুরী মশাই কিছু বলতেন না, জানে যে বাচ্চারা তো ফল খাবেই, নাহলে পাখিরা খেয়ে নেবে। কত বদমাশ লোক চুরি করে নিয়ে চলে যায়। চৌধুরী মশাই ছিল খুব ভালো, বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। তাই তিনি কখনো বাচ্চাদের বকাঝকা করতেন না, মারতেনও না, কারো বাবার কাছে রিপোর্টও গিয়ে করতেন না। তা দুই ভাই বোন গিয়ে যখন দেখলো বাগানে, দেখলো যে আম গাছের মধ্যে দুটো সুন্দর রঙিন পাখি বসে আছে। বোন বলল, এই দাদা, দেখ কি সুন্দর দুটো রঙিন পাখি বসে আছে। যদি এদের ধরতে পারতাম তাহলে বাড়িতে নিয়ে যেতাম, আমাদের বাড়িতে রাখতাম। তুই ধরতে পারবি এই পাখিগুলোকে? দাদা বলল, তুই কি বোকা রে, জানিস না পাখিদের কি ধরা যায়? পাখিরা তো আকাশে উড়ে যাবে। তুই কি আকাশে উঠতে পারবি? আমি কি আকাশে উঠতে পারবো? তাহলে পাখিদের কখনো এই জন্য ধরা যায় না, ধরতে গেলেই উড়ে যাবে। বোন বলল, তবে এই যে কত লোকে পাখি ধরে খাঁচায় পুরে রাখে পোষে, তারা কি করে করে? হঠাৎ একটি পাখি এসে পড়ল ছেলেটির কোলে। তখন অন্য পাখিটিও কান্নাকাটি শুরু করলো। যে পাখিটি তার কোলে এসে পড়ল সেও কাঁদছিল। দেখলো যে সে আহত, কেউ ঢিল মেরেছে, হয়তো গাছেই ঢিল মেরেছিল, আর সেই পাখি দুটো তার কাছে এসে পড়েছে। তারপরে এ দেখে সঙ্গে সঙ্গে তার বোনটি ছুটে আসলো এবং পাখিটিকে পুকুর দিয়ে জল নিয়ে এসে জল খাওয়ালো এবং আদর করলো। দেখলো যে পাখিটা ছটফট করছে, কিন্তু তার কাছে এসে আবার স্বস্তি পেয়েছে, মানে শান্তি পেল, আনন্দ পাচ্ছে যে আদর করে দিচ্ছে বলে। তখন পাখিটি তাদের কাছেই থাকলো। মেয়েটি পাখিটিকে সেবা শুশ্রূষা করে ছেড়ে দিয়ে এলো। আবার পাখি দুটো গাছে গিয়ে বসলো। তখন মেয়েটি পাখিটিকে বলল যে, তোমরা আমাদের সঙ্গে যাবে আমাদের বাড়িতে? তোমাদের অনেক খাবার দেবো, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেবো, আমার খেলনা আছে, খেলনাও দেবো তোমাদের খেলতে। আমাদের সঙ্গে যদি যাও তাহলে আমাদের খুব আনন্দ হয়, তাহলে আমরা খুবই খুশি হব। তোমরা কি যাবে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে? পাখি দুটো কথা বলতে পারত। পাখি দুটো বলল যে, হ্যাঁ যাব, কিন্তু তুমি থাকতে দেবে কোথায়? সবাই তো পাখি ধরে খাঁচায় পুরে রাখে, আবার অনেকে খাঁচায় পুরে রেখে বিক্রিও করে দেয়। মেয়েটি বলল, না না, আমরা কখনোই তোমাকে বিক্রি করে দেবো না বা খাঁচায়ও পুরে রাখবো না। আমরা তোমাকে খোলা ছেড়ে রাখবো, যখন তোমার ইচ্ছা হবে চলে যেও। যদি তোমার মনে হয় যে আমরা ভালো লোক নই বা তোমাদের ভালো যত্ন নিচ্ছি না বা ভালোবাসি না, সেক্ষেত্রে তোমাদের যখন ইচ্ছা হবে তখনই তোমরা সেখান থেকে উড়ে চলে যেতে পারবে। মেয়েটির কথা শুনে এবং তার দাদার কথা শুনে দুইটি পাখি একসঙ্গে তাদের সঙ্গে উড়ে উড়ে তাদের পেছন পেছন বাড়িতে আসলো। তারা প্রথমে তার মাকে বলল সব ঘটনা। মা বলল, বেশ তো, দুটো পাখি যদি থাকে, এমনিতেই পাখি দুটো দেখতে খুব সুন্দর, এত সুন্দর পাখি যদি থাকে তো থাকুক না, আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা যখন এই চারজন লোক দুমুঠো খাই, ওদেরকেও তাই দেবো, আশা করছি ওরা ওইগুলো খেতে পারবে। তখন ছেলেটি এবং তার বোন খুবই উৎফুল্ল আনন্দিত হয়ে তারা নাচানাচি শুরু করলো, পাখিটির সঙ্গে গান গাইলো, খেললো এবং জিজ্ঞেস করলো যে, তোমরা কি আমরা যা খাই তা খেতে পারবে? পাখি দুটো বলল, হ্যাঁ, তোমরা যা খাও তার সব কিছু না খেতে পারলেও যেগুলো যেগুলো খেতে পারবো সেগুলোই দিও, সেগুলোই খাবো। পাখি দুটো ছিল খুব ভালো, ভদ্র, এবং পাখি দুটো তারা যা যা খেত সব একটু একটু করে খেত, অল্প হলেও খেত,
ডাল, ভাত, মাছ, তরকারি সব কিছু অল্প অল্প করে খেত। যেহেতু ঝাল জিনিসগুলো সে খেতে পারতো না, তাই তারা ভাই বোন কী করতো, সেই ঝাল মাছ বা মাংস এরকম কিছু থাকলে সেটার অল্প একটু জলে ধুয়ে সেটাকে দিত, তারাই খেত। এইভাবে তাদের আনন্দের জীবন শুরু হলো। পাখি দুটির সঙ্গে দুই ভাই বোন খুবই আনন্দে থাকতো। আবার পাখিটি যেহেতু কথা বলতে পারতো, পাখি দুটোর শাসনে অনেক সময় পড়ার সময় হলে পড়তে বলতো। আবার তারা যখন মাঠে খেলতে যেত, তাদের উড়ে উড়ে গিয়ে মাঠ থেকে ডেকে নিয়ে আসতো। তারা যখন পড়তে যেত, সেখানেও তাদের সঙ্গে সঙ্গে যেত। বাইরে যতক্ষণ পড়তো গাছে বসে থাকতো, পড়া হয়ে গেলে আবার তাদের সঙ্গে নিয়ে আসতো। তাদের বন্ধুর মতোই ছিল পাখি। এইরকমভাবেই কার্টুন ভিডিও বানানোর চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, কমেন্ট করে জানান কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ এবং লাইক করুন। ধন্যবাদ।